রাসেলমেনিয়া 40 তে রোমান রেন্স টাইটেল হেরে গেল, তো ফ্যান্সরা বললো রাসেলমেনিয়া 41 উনি মেন ইভেন্ট করবেন না। হ্যাঁ ভাই, রোমান রেন্স এবছর মেন ইভেন্ট করেছে, কিন্তু একটা বড় আঘাত, সত্যি একটা বড় আঘাত। আর এখন মনে হচ্ছে ভাই রাসেলমেনিয়া 41 আমরা যা দেখলাম এখান দিয়ে রোমান রেন্সের একটা নতুন ক্যারেক্টার বিল্ড হতে চলেছে। কিন্তু কথা হচ্ছে রোমান রেন্স এখন কিন্তু আর ওয়াইস ম্যানের সাথে নেই, রোমান রেন্স এখন একা আছে। আর এই রোমান রেন্স কতটা ভয়ঙ্কর হতে পারে। তাকে কেউ পছন্দ করেনি, বেকার মেন ইভেন্ট ছিল, কিন্তু তিনি দেখিয়ে দিলেন যে তিনি হচ্ছেন রাসেলমেনিয়া। সো গাইস, রাসেলমেনিয়া 41 এর আগে আমরা একটা সিরিজ এনেছিলাম যেখানে আমরা রোমান রেন্সের রোড টু রাসেলমেনিয়া মেন ইভেন্টকে নিয়ে ডিসকাস করেছিলাম। আমরা প্রত্যেকটা মেন ইভেন্টকে নিয়ে ডিসকাশন করেছি। হ্যাঁ, ফ্যান্সরা তাকে হেট করেছিল, সেখান থেকে ফ্যান্সরা তাকে অ্যাকনলেজ করেছে। হ্যাঁ, আমরা কত কিছু পেয়েছি ভাই, রোমান রেন্স থেকে কত মোমেন্ট পেয়েছি, কিন্তু এমন একটা দৃশ্য রাসেলমেনিয়া 41 এ আমরা দেখলাম। দেখো, আগের সপ্তাহে তো নাইট 1 মেন ইভেন্ট হয়ে গেল। হ্যাঁ, আমি ভেবেছিলাম তারপরে এই এপিসোডটা আনবো, কিন্তু তারপরে নাইট 2 ছিল, তো মাথায় অনেক কিছু চলছিল, তো আমরা অপেক্ষা করছিলাম। কিন্তু র আফটার রাসেলমেনিয়া এমন কিছু দেখালো, এখন যেন মনে হচ্ছে শুধুমাত্র পল হেমেন রোমান রেন্সের সাইড থেকে চলে গেছে তাই নয় ভাই, এমন কিছু শুরু হলো যেটা রাসেলমেনিয়া 42 কে একটা ভয়ঙ্কর দিকে নিয়ে যাবে। আর হ্যাঁ, আমি বলতে চাই না যে রাসেলমেনিয়া 42 তে আমরা দেখবো না রোমান রেন্স আর রকের ম্যাচ। হ্যাঁ, আমি বলবো এটা, কারণ রককে নিয়ে আর কেউ এক্সপেকটেশন রাখতে চাইছে না, কিন্তু এখান থেকে এত বড় ড্রামা ক্রিয়েট হবে মানে সত্যি মনে হচ্ছে আমরা কত কিছু ভেবেছিলাম যে রাসেলমেনিয়া 41 এ হয়তো রোমান রেন্স সোলো সিকোয়া বলাটা উচিত নয়, কিন্তু রোমান রেন্স সেথ রলিন্সকে নিয়ে কথা বলেছিলাম, রোমান রেন্স সিএম পাঙ্কে নিয়ে কথা বলেছিলাম। কিন্তু ভাবো এমন একটা ট্রিপল থ্রেট ম্যাচ হলো, মানে সত্যি পুরো রাসেলমেনিয়া আমি বলেছিলাম দাঁড়িয়েছিল এই ম্যাচের ওপর, সত্যি তা করে দেখিয়েছে। তো আজকে গাইস আমরা রোড টু রাসেলমেনিয়া মেন ইভেন্ট, রোমান রেন্সের এই রোড টু রাসেলমেনিয়া মেন ইভেন্টের সিরিজকে এন্ড করব। হ্যাঁ, এটাই ফাইনাল এপিসোড, আর এখানে আমরা ডিসকাস করবো যে কিভাবে শুরু হয়েছিল এই ট্রিপল থ্রেট ম্যাচের বিল্ড আপ, আর সেখান দিয়ে আমরা ট্রিপল থ্রেট ম্যাচে কি ভয়ঙ্কর দৃশ্য দেখলাম আগের সপ্তাহে। তো চলো শুরু করা যাক। রাসেলমেনিয়া 40 তে রোমান রেন্স টাইটেল হেরে গেল, কিন্তু আমরা একটা দৃশ্য দেখেছিলাম যেখানে রোমান রেন্স সেথ রলিন্সকে চেয়ার দিয়ে মেরেছিল। তখন আমি বলেছিলাম হতে পারে যে রাসেলমেনিয়া 41 এ হয়তো রোমান রেন্স আর সেথ রলিন্সের ম্যাচ হবে, কিন্তু রোমান রেন্স রিটার্ন করলো অ্যাজ এ ফেস ক্যারেক্টারে। আমরা ওটিসি ক্যারেক্টার দেখেছিলাম, আর সেখান থেকে আমরা ভেবেছিলাম যে রোমান রেন্স আর সোলো সিকোয়ার ম্যাচ হয়তো রাসেলমেনিয়া হতে পারে। এটা ঠিক যে ফ্যান্সরা এখন যেমন সোলো সিকোয়ার উপর খেপে গেছে, আরোই খেপে যেত যদি এই ম্যাচটা হতো, কিন্তু রোমান রেন্স আর সোলো সিকোয়ার চলো হয়ে গেছে, ট্রাভেল কম্ব্যাট হয়ে গেছে, রোমান রেন্স ট্রাভেল চিপ হয়ে গেছে, সব হয়ে গেছে, সোলো সিকোয়ারও হয়ে গেছে, আর কিছু বলার নেই। কিন্তু আমরা চাইনি, কারণ আমরা সবাই এক্সপেক্ট করেছিলাম রোমান রেন্স আর রকের ম্যাচ। এখন রককে নিয়ে বলতেই চাই না কিছু, কিন্তু ট্রিপল এইচ এমন একটা সিনারিও বিল্ড করলো, আর আমরা কি দেখলাম ভাই, সার্ভাইভার সিরিজের সময় একটা ভয়ঙ্কর সিনারিও। হ্যাঁ, ওজি ব্লাড লাইন ভার্সেস নিউ ব্লাড লাইন, বা বলা চলে টেমো ব্লাড লাইনের ওয়ার গেমের সিনারিও চলছিল, আর রোমান রেন্সের দরকার আর একজন মেম্বার, পুরো ব্লাড লাইনের দরকার আর একজন মেম্বার। হ্যাঁ, আমরা পুরো রিউনিয়ন দেখলাম, রিউনিয়নটা কেন হলো এখন যেন মনে হয় কেন হলো এরকম ব্যাপার, কিন্তু এই সার্ভাইভার সিরিজ সত্যি মনে হচ্ছে মানে ব্লাড লাইনের ওয়ার গেম জাস্ট ছিল, কারণ একটাই জিনিস মেন ছিল যেটা দরকার ছিল, সেখান দিয়ে সবকিছু শুরু হলো এরকম বলা চলে। আর আমরা কথা বলছিলাম যে ওখানে ফাইনাল মেম্বার কে হবে ওজি ব্লাড লাইনের। হ্যাঁ, স্যামি জেন সেথ রলিন্সকে অনেক পটানোর চেষ্টা করছিল, আর ওখান দিয়ে না আমরা ভেবেছিলাম হতে পারে সেথ রলিন্সই হলো, আর সেথ রলিন্স হতে পারে ব্লাড লাইনে হয়তো এঙ্গেজ তো হলো, কারণ ওদিকে ব্রনসন রিড ছিল, সেখান দিয়ে হয়তো সেথ রলিন্স লাস্টে হয়তো এরকম হতো যে হ্যাঁ ওজি ব্লাড লাইন জিতে যেত, কিন্তু তারপরে সেথ রলিন্স হয়তো রোমানকে পেটাতো, কারণ সেথ রলিন্স বারবার বলেছিল যে আমি ওকে সামনে দেখলেই পেটাবো, ও কখনো মানুষ হতে পারে না, ও অমানুষই থাকবে। কি আর বলবো ভাই, সেথ রলিন্স আলাদাই ক্যারেক্টারে ছিল ওই সময়। কিন্তু আমরা ওই সময় অনেক কিছু ভেবেছিলাম যে হ্যাঁ রোমান রেন্স আর সেথ রলিন্সের হয়তো সেটা ভাবে এরকম ভাবে সিনারিও হতে পারে, ইভেন ওজি ব্লাড লাইন হেরেও যেতে পারে, কারণ সেথ রলিন্স লাস্টে টার্ন করবে রোমানের ওপর, তো এখান দিয়ে কিন্তু সিনারিও পুরো ভাই ঘুরে গেল। আমরা কি দেখলাম, ফাইনাল মেম্বার হয়ে আসলো সিএম পাঙ্ক, আর নিয়ে আসলো কে পল হেভেন, যেখানে আমরা আগে সিনারিও দেখছিলাম যে রোমান রেন্স যতবারই তার ওয়াইস ম্যানকে কল করছে পাচ্ছে না এরকম ব্যাপার, মানে রোমান রেন্স পুরো মনিহারা ফোনি হয়ে গেছিল, কিন্তু সেখান থেকে রোমান রেন্স পুরো আশা হারিয়ে ফেলেছে। ওই মুহূর্তে তার ওয়াইস ম্যান আসলো আশা নিয়ে, মানে
আশা নিয়ে আসলো না, সিএম পাঙ্কে নিয়ে আসলো। কিন্তু এটাও একটা ব্যাপার দেখো, আমাদের কিন্তু বুঝতে হবে যে এখানে কিন্তু অনেক সিনারিও হয়েছিল, যেমন ধরো সোলো সিকোয়া স্যামি জেনের একটা অ্যাঙ্গেল ছিল, যেটা তারপরে আর কোনো ক্লিয়ার হবে কিছু দেখতে পাইনি আমরা। তারপরে ধরো পল হেমেন যেরকম ভাবে সোলোর মতো ড্রেস পরে এসেছিল, তো আমরা ওটাকে নিয়ে না তারপরে আর কথা তো অনেক বলেছিলাম, কিন্তু কোনো কিছু বুঝতে পারিনি যে হ্যাঁ ওটা কেন হচ্ছে। কারণ পল হেমেনও কিন্তু 1 2 3 করেছিল, এখন রকের 1 2 3 নিয়েও আমাদের কোনো যায় আসে না এরকম এখন মনে হচ্ছে। কিন্তু যাই হোক, ওখান দিয়ে আমরা অনেক এঙ্গেজমেন্ট, আমরা অনেক মাথা খাটিয়েছিলাম, অনেক কিছু ভেবেছিলাম, নিকুচি করেছে সমস্ত কিছু ডাস্টবিনে, এরকমই বলবো। কিন্তু আমরা যেরকম দেখলাম যে ভাই সিএম পাং ব্লাড লাইনে আসলো, মানে ব্লাড লাইনকে হেল্প করতে আসলো, আর তারপরে সিএম পাং আর রোমান রেন্স সামনাসামনি দাঁড়িয়ে আছে। রোমান রেন্স বলছে ও আমার ওয়াইস ম্যান, সিএম পাং বলছে সে তো দেখাই যাবে। কিন্তু ওই মুহূর্তে আমরা যখন যে মানে আমরা যে সেগমেন্টটা দেখলাম তারপরে স্ম্যাকডাউনে, যেখানে রোমান রেন্স সিএম পাং সামনাসামনি বসে রয়েছে, সিএম পাং বলছে আমি এমনি এমনি আসিনি, আমি একটা ফেভারও তার জন্য আমি নেবো। আর অবভিয়াসলি এখান থেকে যে সিনারিওটা ক্রিয়েট হলো ভাই, রোমান রেন্স পল হেমেনের দিকে তাকিয়ে বলছে কোন ফেভারের কথা বলছে। পল হেমেন বলছে যখন সময় আসবে তখন আপনি জানতে পারবেন। তো এখান দিয়ে পল হেমেন চলো রোমান রেন্স আর সিএম পাঙ্কের সেম পেজে আনার চেষ্টা করছে। হ্যাঁ, রোমান রেন্স আর সিএম পাঙ্কের গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সিনও দেখেছি, অনেক কিছু দেখেছি। ইভেন সিএম পাঙ্ক রোমান রেন্সকে বাঁচিয়েছিল যখন ব্রনসন রিড সুনামি মারছিল, তো কত কিছু আমরা সিনারিও দেখেছিলাম। কিন্তু এখানে কথা হচ্ছে যে হ্যাঁ, আমরা যেরকম ভাবে স্টোরি লাইন তারপরে দেখলাম যে হ্যাঁ সিএম পাং আর সেথ রলিন্সের আবার স্টার্ট হলো, রোমান রেন্স যাচ্ছে ট্রাইবাল চিফ হতে, অবভিয়াসলি সোলো সিকোয়ার এগেনস্টে, সমস্ত কিছু অন্যদিকে চলে গেল। আমরা তখন ভাবলাম যে হ্যাঁ হয়তো রোমান রেন্স আর সোলো সিকোয়ারই হয়তো মেজর স্টোরি লাইনটা চলবে, আর অপরদিকে সেথ রলিন্স আর সিএম পাঙ্কের হয়তো রেসলমেনিয়া ম্যাচ হবে। আমরা এতটাই ডিসকাশন করেছিলাম সেই সময়। কিন্তু সমস্ত কিছু আবার কানেক্ট হলো এমন জায়গায় এসে, সেটা হচ্ছে রয়্যাল রাম্বল। দেখো এটা ঠিক যে রয়্যাল রাম্বলের টাইমে আমরা কিচ্ছু ভাবিনি, আমরা জাস্ট এটাই ভেবেছিলাম যে হ্যাঁ 2015-এ রোমান রেন্স রয়্যাল রাম্বল জিতেছিল, কিন্তু কোনো ফ্যান্সরাই তাকে অ্যাকসেপ্ট করেনি। তো আমরা ভেবেছিলাম হয়তো 2025-এ হয়তো রোমান রেন্স জিততে পারে। তো এখান দিয়ে আমরা রয়্যাল রাম্বলকে নিয়ে তো ভাই ভয়ঙ্কর প্রেডিকশন লাগিয়েছিলাম, কিন্তু জিতলো কে আর বলতে চাই না। কিন্তু আমরা রয়্যাল রাম্বলে এমন একটা সিনারিও দেখলাম যে হ্যাঁ একদিকে তো ভাই সেথ রলিন্স সিএম পাঙ্কের কাছে হেরে গেছে, তো এখান দিয়ে সেথ রলিন্স ফিউরিয়াস আছে, সিএম পাঙ্ক বলছে আমি ডান হয়ে গেছি সেথ রলিন্সের সাথে, এবার আমি মেন ইভেন্টে যাবো, আমি রয়্যাল রাম্বল জিতবো। সেখান দিয়ে সিএম পাঙ্কও রয়্যাল রাম্বলে আছে, রোমান রেন্সও রয়্যাল রাম্বলে আছে। যখন পরপর সবাই আসছিল, জন সিনা রোমান রেন্সের ফেস অফ, তারপরে সিএম পাঙ্ক আসলো, তারপরে সেথ এসে দুজনকে ওড়ালো, আর ওই মুহূর্তে ভাই সিএম পাঙ্ক দুজনকে এলিমিনেট করে দিল। রোমান রেন্স বলছে আমরা তো একসাথে টিমে ছিলাম, তুই কি করে এটা করতে পারিস। ওদিকে ভাই সেথ রলিন্স তো ফিউরিয়াস, দুজনকে স্টম্প মেরে দিল। আর এখান দিয়ে সিনারিও ভাই অন্যদিকে চলে গেল, মানে আমরা ভাবতেও পারিনি যে এরকম ড্রামা ক্রিয়েট হতে পারে। দেখো আমরা অনেক কথা বলেছিলাম, হতে পারে গুন্থারের সাথে সিএম পাঙ্কের ম্যাচ হতে পারে গুন্থার সিএম পাঙ্ক সেথ রলিন্সের ম্যাচ হতে পারে। কিন্তু এখানে পুরো ড্রামাটাই অন্যদিকে, মানে আমরা এতদিন ভাবছিলাম যে টাইটেল অন দ্য লাইন থাকবে পুরো স্টোরি লাইনে, এমন কিছু হবে যেখানে টাইটেল ঢুকে যাবে, কারণ মেন ইভেন্ট সবসময় টাইটেলের উপর বেস করে হয়ে থাকে। কিন্তু এমন একটা মেন ইভেন্টের দিকে আমরা যাচ্ছি যেখানে কোনো টাইটেল নেই, রয়েছে কে একজন 65 বছরের মানুষ, বুড়ো বলবো যাই হোক। কিন্তু কথা হচ্ছে ভাই রোমান রেন্স সিএম পাঙ্ক সেথ রলিন্সের এখান দিয়ে বিল্ড আপ হচ্ছে, মানে ভাবা যেতে পারে এটা, মানে আমরা তারপরে কি দেখছি, হ্যাঁ সিএম পাঙ্ক আর সেথ রলিন্স তারপরে এলিমিনেশন চেম্বারে ঢুকলো। আমরা কথা বলছিলাম ভাই রোমান রেন্সের রিটার্ন হতে পারে, না হয়নি, কিন্তু ওখানে জন সিনাই আলাদা ধামাকা মেরে দিয়েছে। মানে রককে নিয়ে আমি কোনো কথা বলবো না, জন সিনাই ধামাকা মেরেছে আমি এটাই বলবো। কিন্তু ওখানে যে সিনারিওটা হলো যে সিএম পাঙ্কে সেথ রলিন্স টপ মারলো, জন সিনা এসটিএফ এ লাগালো, তো সেখান দিয়ে সিএম পাঙ্ক এলিমিনেট হয়ে গেল। সেখান দিয়ে সিএম পাঙ্ক জন সিনা রকের ওপর তো খেপে রয়েছে, কিন্তু সেথের ওপরও খেপে রয়েছে। সেখান দিয়ে হলো কি একটা স্টিল কেজ ম্যাচ, আর এই স্টিল কেজ ম্যাচটা ভাই যা ডেলিভার করেছে মানে ভয়ঙ্কর, মানে কিক আউটের পর কিক আউট হচ্ছে, জিটিএ স্টম্প জিটিএ স্টম্প জিটিএ স্টম্প, মানে কি বলবো, মানে ভয়ঙ্কর দিকে ছিল। কিন্তু লাস্টে রোমান রেন্স এসে সেথ রলিন্সকে টানলো, তার চক্করে সেথ রলিন্স জিতে তো গেল, কিন্তু তারপরে রাম প্যাদানি পুরো, আর কি বলবো। তারপরে উনি দেখছেন যে পল হেমেন সিএম পাঙ্কে তোলার চেষ্টা করছে, নাও এবার আমি তোমাকে তুলছি, এরকম ব্যাপার, ঢুকে স্পিয়ারটা মারলো। তো এখান দিয়ে যে সিনারিও ক্রিয়েট হয়েছিল যে হ্যাঁ ভাই আমরা একটা ভয়ঙ্কর যুদ্ধের দিকে যাচ্ছি। ভাই রাসেলমেনিয়া 41-এ মেন ইভেন্ট হবে কিনা তখন সন্দেহ ছিল, কারণ যে মেন ইভেন্ট যে উসো, তো তাকে তো মেন ইভেন্ট দিতে হবে। কিন্তু ভাই গুন্থার যে উসোর ম্যাচ ওপেনিং এ চলে গেল, মানে যে উসো মেন ইভেন্টার থেকে ওপেনার হয়ে গেল, কিছু বলার নেই। কিন্তু এখানে স্টোরি লাইন কিন্তু ওইভাবেই গেল,
সিএম পাঙ্ক মেন ইভেন্ট করবে, ফাইনালি মেন ইভেন্ট করবে। পল হেমেন বলছে তুই ফাইনালি মেন ইভেন্ট করতে চলেছিস, কিন্তু সিএম পাঙ্ক তখন বললো যে তুই কিন্তু সেই সময় আমাকে একটা প্রমিস করেছিলিস যে যখন আমি মেন ইভেন্ট করব তখন তুই আমার পাশে থাকবি। তো এখান দিয়ে ফেভার চলে আসলো যে সিএম পাঙ্ক বললো যে তোর ওয়াইসম্যান আমার পাশে থাকবে, কারণ এটা তো সেই দিনকেই ও প্রমিস করেছিল, তো এটাকে তো ওকে মানতে হবে। তো এখান দিয়ে সিএম পাঙ্ক যা বললো, রোমান রেন্স পুরো শক। সেথ রলিন্স বলছে নাও চুলোচুলি লাগাও লাগাও, এরকম ব্যাপার হয়। সেথ রলিন্সের ক্যারেক্টার ওই সময় আমরা বলছিলাম যে কেন আছে ভাই, সেথ রলিন্স কেন এর মাঝখানে রয়েছে, মানে রোমান রেন্স আর সিএম পাঙ্কের স্টোরি লাইন চলছে মাঝখানে, পল হেমেনের অ্যাঙ্গেল, সিএম পাঙ্কের ফেভার, সবকিছু ঠিক আছে। তো এখানে তোমরা রোমান রেন্স আর সিএম পাঙ্কের ম্যাচ করাও, তো সেথ রলিন্স কেন আছে? শুধুমাত্র সেথ রলিন্স আর রোমান রেন্সের একটা সিনারিও তোমরা রয়্যাল রাম্বলে করলে, আর সিএম পাঙ্ক আর সেথ রলিন্স তো ভাই সেই সার্ভাইভার সিরিজের সময় থেকেই সেথ রলিন্স মিডল ফিঙ্গার দেখিয়ে যাচ্ছে, তখন থেকেই চলছে। তো এখান দিয়ে আমরা কিছু বুঝতে পারছি না ভাই কোন দিকে যাচ্ছে। আর সেখান দিয়ে আমরা দেখলাম যে ফাইনালি এটা মেন ইভেন্টটা হবে, ফাইনালি এই ট্রিপল থ্রেট ম্যাচটা একটা আলাদাই লেভেলে চলে যাচ্ছে। কারণ এই ট্রিপল থ্রেট ম্যাচের মধ্যে শুধু এই ড্রামাটাই ছিল যে হ্যাঁ সিএম পাঙ্কের সাইডে পল হেমেন থাকবে, রোমান রেন্স পুরো একা। রোমান রেন্স এত বছর, মানে এই বছরগুলোর কথা বলছি না, তারপরে যখন উনি ট্রাইবাল চিফ হলেন, যখন হেড অফ দ্য টেবল হলেন, তারপরে সবসময় পল হেমেন ওনার সাথে থাকে, কিন্তু প্রথমবার উনি উইদাউট পল হেমেন এন্টার করবেন রাসেলমেনিয়া, উইদাউট ওয়াইসম্যান। তো রোমান রেন্স তো পুরো শূন্য এরকম মনে হচ্ছে। তো ওই মুহূর্তে মনে হচ্ছিল ভাই স্টোরি লাইন পুরো একতরফা দিকে যাচ্ছে, ভাই সিএম পাঙ্ক তাহলে জিততে পারে, রোমান রেন্স কি তাহলে দেখিয়ে দেবে যে পল হেমেন ছাড়াও আমি জিততে পারি। কিন্তু এখানে সেথ রলিন্সের কি কেস ভাই, সেথ রলিন্স কেন আছে? কিন্তু সেথ রলিন্স পল হেমেনকে বুঝিয়ে দিল যে তুই বোঝ ব্যাপারটা, ওরা কি সত্যি তোকে নিয়ে কেয়ার করে? না রোমান করে, না সিএম পাঙ্ক করে। সত্যি কে তোকে বাঁচাতে এসেছিল? কেউ বাঁচাতে আসেনি, যখন সোলো সিপা তোকে পুরো উড়িয়ে দিয়েছিল। তো এখান দিয়ে ভাই পল হেমেনের পুরো চোখ খুলে দিল আমাদের ভিশনারি সেথ রলিন্স। তো এখান দিয়ে আমরা ভাবছিলাম যে সেথ রলিন্স পল হেমেনকে স্টম মারলো না, বললো এবার তোকে আমারও উপকার করতে হবে। তো এখান দিয়ে সেথ রলিন্স মাঝখান দিয়ে কি গেম খেলে চলে যাবে। কিন্তু এখানে তো ভাই গেম শুধু সেথ রলিন্স খেলেছে তাই নয় ভাই, পল হেমেনও খেললো। মানে রাসেলমেনিয়া 41 এর নাইট 1 মেন ইভেন্ট আমরা দেখছি ধামাকা। হ্যাঁ সিএম পাঙ্ক মেন ইভেন্ট করছে, সিএম পাঙ্ক এটাকে অ্যাড্রেসও করেছে যে উনি এই মেন ইভেন্টটাকে অবভিয়াসলি মানে একটা ওনার কাছে আলাদাই ফিলিংস, নো ডাউট উনি মেন ইভেন্ট করতে চলেছেন। কাল্ট অফ পার্সোনালিটি পারফর্ম হলো, সিএম পাঙ্ক উইথ তার বেস্ট ফ্রেন্ড পল হেমেন রাসেলমেনিয়া আসলো। ভয়ঙ্কর ভয়ঙ্কর ম্যাচ, আমরা ম্যাচ তো ভয়ঙ্কর বলছি, কিন্তু ম্যাচের এন্ডিং আমরা দেখছি যে হ্যাঁ পল হেমেন সিএম পাঙ্কে চিয়ার দিল, রোমান রেন্স পুরো শক। রোমান রেন্স ভাবছে এটা তো আমার ইতিহাস, মানে ইতিহাস সাক্ষী আছে, আমাকে সবাই আঘাত করে, তো নে মাল আমি মেনে নিচ্ছি। কিন্তু এখানে ঘুরে গেল সিন, সিএম পাঙ্কে মারলো লো ব্লো, রোমান রেন্স বলছে মজা এসে গেছে, ও আমারই ওয়াইসম্যান, এতে কোনো সন্দেহ নেই, এরকম ব্যাপার। কিন্তু তারপরে সিএম পাঙ্কে তো ভাই রোমান রেন্স একটা চিয়ার শট মারলো, পল হেমেন বলছে ওকে মারো, ও যত নষ্টের গড়া, তোমার মাথা পুরো খেয়েছে ওই মানুষটা, ওকে মারো। আর রোমান রেন্স ভাবছে নে এটাই তো সময়, এবার আমি পুরো সব বদলা নেবো, এরকম ব্যাপার। ভাই হাতে চিয়ার নিয়ে এগোচ্ছে, আর ওই মুহূর্তে পল হেমেন অ্যানাদার লো ব্লো তার নিজের ট্রাইবাল চিফকে। ভাই ভয়ঙ্কর, মানে ভয়ঙ্কর দৃশ্য। মানে ওই মুহূর্তে আমরা যখন টিভির সামনে বসেছিলাম, মানে কি ফিল করছো, মানে সত্যি ভাবো তোমরা কি ফিল করছো। আর ওই মুহূর্তে সত্যি মনে হচ্ছিল যে প্রেডিকশন তো আমরা করেছিলাম সেথ রলিন্স জিতবে, কিন্তু এখান দিয়ে সিনারিও অন্যদিকে চলে গেল ভাই। সেথ রলিন্স রোমান রেন্সকে পিন করলো, আর এখান দিয়ে সেথ রলিন্স হয়ে গেছে নিউ পল হেমেন গাই। কিন্তু এটা শুধু পল হেমেন গাই হওয়াই নয় ভাই, পল হেমেন পুরো খেলাটাকে নিজের মতো করে টানলো, আর সেথ রলিন্সকে উনি নিজের হাতে রেখেছেন। আর এখান দিয়ে দুজন মাস্টার মাইন্ড, একদিকে পল হেমেন আর একদিকে সেথ রলিন্স, দুজন একসাথে হয়েছে। আর এখান দিয়ে আমরা ভাবছি স্টোরি লাইন কোন দিকে যাবে, কিন্তু এখানে বড় বোমটা ফাটলো র আফটার রাসেলমেনিয়া, যখন ব্রন ব্রেকার এখানে এঙ্গেজ হলো। দেখো এটা ঠিক যে আমরা তখন বলেছিলাম যদি পল হেমেন আর সেথ রলিন্স একসাথে হয় তাহলে রোমান রেন্স আর সিএম পাঙ্কও একসাথে হবে, কিন্তু ওরা দুজন কোন দুজনের এগেনস্টে যাবে? মানে ট্র্যাভিস স্কট যদিও এখন ভাবা হচ্ছে জন সিনার সাথে ট্যাগ টিমে থাকবে, কিন্তু পল হেমেন নিশ্চয়ই থাকতে পারে না, তাহলে ওখানে সেথের সাথে কে থাকবে? তাহলে কি আমরা সত্যি পেয়ে গেছি ব্রন ব্রেকারকে। আর এখান দিয়ে মনে হচ্ছে ভাই স্টোরি লাইন একটা ভয়ঙ্কর দিয়ে যাচ্ছে, কিন্তু এখান দিয়ে এটাও মনে হচ্ছে ভাই এটা লিড করছে সার্ভাইভার সিরিজ ওয়ার গেমস, কারণ এখানে একটা পল হেমেন ফ্যামিলি ফিল্ড হবে, আর সেখান দিয়ে রাসেলমেনিয়া 42 দিকে একটা ভয়ঙ্কর ম্যাচ যাবে। এখন সেটা কি চ্যাপ্টার 2 হবে নাকি আরো বড় কিছু আমরা দেখবো? দেখো সত্যি মনে হচ্ছে ভয়ঙ্কর কিছু আসতে চলেছে। কিন্তু হ্যাঁ দশম মেন ইভেন্ট রোমান রেন্স করলেন। হ্যাঁ ওই রাসেলমেনিয়ার সাক্ষী ছিলেন তার 40 জন ফ্যামিলি মেম্বার, অনেকেই এসেছিল রোমান রেন্সের ফ্যামিলি থেকে, 40 জন এসেছিল আমরা দেখেছি। কিন্তু
মানে দেখেছি মানে রিপোর্ট পেয়েছি ওই হলো, কিন্তু কথা হচ্ছে রোমান রেন্সের 10ম মেইন ইভেন্ট হয়ে গেল। হ্যাঁ উনি হেরেছেন, কিন্তু এটা তোমরা তো মানবে যে ভাই রোমান রেন্স এখন যতদিন আছেন উনি বলছেন আমি ম্যাক্স টু ম্যাক্স কন্ট্রাক্ট এন্ড হওয়ার পরে আমি 2 বছর থাকবো, তারপরে আমি লেস ফিজিক্যাল অ্যাক্টিভিটিতে থাকবো, কিন্তু এটা তো তোমরা মানবে ভাই রোমান রেন্সকে কিন্তু রাসেলমেনিয়া মেইন ইভেন্টে রাখতেই হবে, কারণ উনি এখন মেইন ইভেন্টের একটা পিলার হয়ে গেছেন, তো সেটা ওনাকে করতেই হবে, মানে ওনাকে রাখতেই হবে এরকম। তবে হ্যাঁ রাসেলমেনিয়া 42 এর পরের বছর তো ফিল করবে, আমরা তো শুরু করে দিয়েছি ফিল করা, যাই হোক। কিন্তু কি ফিল করছো, মানে তোমরা কি ফিল করছো বলো, মানে আমি তো মানে ঘেমে চান হয়ে গেছি, কিন্তু সত্যি 10ম মেইন ইভেন্ট আর তাকে তো অ্যাকনলেজ করতেই হয়।